হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবপ্রেম বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধূমকেতু মুভি এবং গানের বিষয় নিয়ে কথা বলবো। তো ফাইনালি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তো ফাইনালি প্রথমে গানের টিজারের কাছে চলে আসে। গানের টিজার অলরেডি ধূমকেতুর যে গান আসতে যাচ্ছে সেটা আমরা অলরেডি দেবদা একটা পোস্ট করেছে এবং পোস্টে দেখা যায় যে একটা এলইডিতে বড় আর কি দেব শুভশ্রীকে দেখা যায়, পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখানো যায় এবং সেখানে দেবদা বলে যে কামিং সুন, মানে গান কিছু একটা আসতে যাচ্ছে, আমাদের 2-3 দিনের ভিতরে আসতে যাচ্ছে গানটা। এবং গানটা যে আসছে কিন্তু আমরা জানি না যে গান আগে আসবে না টিজার আসবে। আর আমি ভিতরের সোর্স থেকে যেটা খবর শুনতে পেয়েছি যে আগে আমাদের এই 3 দিনের ভিতরের মধ্যেই যে একটা গানের টিজার আসতে পারে এবং হবে, মানে আসতে পারে এই ধরনের কিছু আমি শুনেছি। যে এটা কি কনফার্ম নিউজ যে গানের টিজারটা আগে আসবে, তারপর গানটা আসবে। সবাই নাকি একটা জিনিসটা খুব চাহিদা করছে যে অনুপম মেজর যে গানগুলো আগে যে ধরনের গান হতো, একটা ফ্যামিলি ওরিয়েন্টেডের মধ্যে একটা গান হতো খুব সুন্দর সুন্দর, এবং আগামী দিনেও আমরা দেবদার কয়েকটি ফ্যামিলি ড্রামাতে গান, অনুপম রায়ের গান শুনেছি এবং এটাতে এই সিনেমার খুব চাহিদা যে অনুপম রায়ের গানগুলো আগে আসুক, এই চাহিদাটা বেশি হচ্ছে বলে এই গানটাই আগে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এই গানটার টিজারটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম যে আগে টিজারটা আসবে, তারপর গান আসবে, এই 2-3 দিনের ভিতরে টিজারটা আসার কথা। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধূমকেতু মুভি অলরেডি টিভিতে, মানে ওটিটি রাইস টিভিতে, ডিজিটাল রাইস না কি বলে, তো সেখানে বিক্রি হয়ে গেছে। সেটা আমি যে কিছু ইউটিউবার কাছ থেকে দেখলাম এবং তারাই বলছে, তারা ভিডিও করেছে, তাদের দেখে আমি ভিডিওটা করছি অলরেডি। এর যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত ছোট থেকে বড় হলাম যে এই ধরনের কাজ এখনও পর্যন্ত হয়নি। যে আগে সিনেমা রিলিজ হওয়ার না আগে এখনও পর্যন্ত 1.5 মাস বাকি আছে, 1.5 থেকে 2 মাস কিছু কম বাকি আছে, সিনেমাটা এখনও পর্যন্ত রিলিজ হয়নি, এখনও পর্যন্ত কোনো কিচ্ছু হয়নি, গান ছাড়া হয়নি, তার আগে কিন্তু ভাই দামে এই সিনেমাটা অলরেডি বিক্রি হয়ে গেছে, আমাদের ডিজিটাল রাইটসে বিক্রি হয়ে গেছে। যেটা আমাদের টিভিতে যেটা আমরা দেখি সেখানে বিক্রি হয়ে গেছে। কোন চ্যানেলে বিক্রি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু দেবদা অলরেডি আনন্দবাজার পত্রিকায় বলে দিয়েছে যে এটা নাকি ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে, সেটা লাখ লাখ তার নয় কোটি দিয়ে বিক্রি হয়েছে। এবং এই সিনেমার যে ক্রেজ ভাই, 12 বছরে পর যে সিনেমার যে একটা ক্রেজ হবে, সেই ক্রেজটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সিনেমার ক্রেজের মধ্যেই এই সিনেমাটা যে এই ধরনের বিক্রি হলো, বাংলা ইন্ডাস্ট্রিতে দেব শুভশ্রী জুটি যে আবার এই ধরনের একটা আলাদা একটা দরজা এবং আলাদা ধরনের একটা যে এক্সাইটেড দেখালো, এবং এই জিনিসটা যে আমাদের মধ্যে বন্ধ হয়ে গেছিলো এই জিনিসটা আরও খুলতে যাচ্ছে। এবং যেগুলো সিনেমা খুব মানুষের মধ্যে ক্রেজ বেশি থাকবে, যে সিনেমাগুলো ব্যবসা আগে পরে, তার আগে ডিজিটাল আগে রাইট আগে বিক্রি হচ্ছে, এটাই আমাদের গর্বিত ফিল। এই ধরনের কাজ একমাত্র বলিউডে হয়, যে আগে ডিজিটাল রাইটগুলো বিক্রি হয়ে যায়, যেরকম পুষ্পা 2 যেরকম আগে বিক্রি হয়েছিল, সেই ধরনের সিনেমা হলে রিলিজ হওয়ার আগে বিক্রি হয়ে যায়, সেই ধরনের আমাদের বাংলাতেও হতে যাচ্ছে এবং স্বর্ণযুগ আমাদের মধ্যে ফিরে আসতে যাচ্ছে। যে একমাত্র আমি শুনেছি যে দেবদা আছে বলে এই সিনেমাতে আর কি, সেই জন্য ডিজিটাল রাইটসটা আগে বিক্রি হয়ে গেছে এবং সেটা চওড়া দামে বিক্রি হয়েছে। আর তোমরা যে না দেখে থাকো, প্লিজ তোমরা বিভিন্ন সোর্স থেকে তোমরা দেখে নাও এবং শুনে নাও, তাহলে বুঝতে পারবে এই সিনেমাটার ডিজিটাল রাইটস কত টাকা দিয়ে বিক্রি হয়েছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আমি দেবপ্রেম বিপ্লব এবং নতুনভাবে শিখছি, আমি যেটাকে সত্য সেটাকে সত্য বলবো, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবো। আর তোমরা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো ভালো থাকবা, টাটা কেয়ার। আমার চ্যানেলে একটু ভিডিও কমই আসছে, আমি বাড়ির ব্যক্তিগত কাজের কারণে আমি খুব একটা বেশি ভিডিও বানাতে পারছি না। তো ভালো থাকবা, টাটা।